আমি আর বাঁচতে চাই না। যাওয়ার আগে একটা চিঠি লিখলাম সবার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে যাকে ভালোবাসে তাকে নিয়ে বাঁচতে দাও, এমন অত্যাচার করো না। আমার সাথে যে ঘটনা ঘটেছে তা যেন পৃথিবীর কোনো মেয়ের সাথে না ঘটে। বন্দি করে আমায় মেরে ফেললো সবাই মিলে। আমি আমাদের গ্রামের একটা ছেলের সাথে প্রেম করতাম, তার নাম আদি। তখন আমি ক্লাস 11-এ পড়ি। আমি আর আদি দুজন একই ক্লাসে পড়তাম। আমাদের সম্পর্কের কথা সবাই যখন জানতে পারলো, তখন আমার বাবা আমাকে খুব মেরেছিল। এমনকি আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। আমরা একই গ্রামে থাকতাম, তাই জন্য আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। বন্ধ ঘরে থাকতে থাকতে আমার দম আটকে আসছিল। তারপর আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু হলো। আমি বারবার বাবাকে বলতাম আমি পরীক্ষা দিতে চাই, কিন্তু আমাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না। জানালা দিয়ে দেখতাম সবাই পরীক্ষা দিতে যাচ্ছে। তখন আমি বাবা মায়ের হাতে পায়ে ধরে কান্না করতাম পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু এত কিছু করেও সত্ত্বেও বাবা মা পরীক্ষা দিতে দিল না। একদিন আমার এক বান্ধবী আমাদের বাড়িতে আসে। ও আমার ঘরে এসে বসে আর তারপর সে আমার হাতে একটা ফোন দিয়ে বলে আদি পাঠিয়েছে। আমি তাড়াতাড়ি করে ওর হাত থেকে ফোনটা নিয়ে লুকিয়ে রাখলাম। তারপর রাতের বেলা আমি আদিকে ফোন করলাম। আমার ফোনটা পাওয়ার পর ফোন ধরে আদি হাউমাউ করে কেঁদে ফেলল। আমি আর আমার চোখের জল ধরে রাখতে পারলাম না, কারণ আদির সাথে আমি অনেক দিন পর কথা বললাম। পরদিন সকালে আমি ফোনটা বালিশের তলায় লুকিয়ে রেখে স্নান করতে যাই। তারপর ঘরে এসে দেখি ফোনটা আর সেখানে নেই। তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর বাবা আমার ঘরে এসে আমাকে খুব মারল। তখন আমি বুঝতে পারলাম ফোনটা বাবাই সরিয়ে রেখেছে। বাড়ি থেকে বেরোতে পারতাম না, বাবা খুব মারতো আমাকে। এভাবেই কেটে গেল 6 মাস। একদিন পাশের বাড়ির কাকিমা এসে আমাকে বলল, তুই এত শুকিয়ে যাচ্ছিস কেন? তখন মনে মনে বললাম, শুকিয়ে যাব না, খাঁচায় বন্দি আছি যে। মাঝে মাঝে মনে হচ্ছে তুমি কি এদের সৎ মেয়ে? এমন শাস্তি টানা 6 মাস ধরে সহ্য করছি। স্কুলে যাওয়া তো দূরের কথা, বাড়ির বাইরেই বেরোতে দেয় না। আমার একটাই ভুল ছিল, শুধু আমি কাউকে ভালোবেসেছিলাম। এটাই কি আমার জীবনে সবচেয়ে বড় অপরাধ ছিল? বাবা যে আমায় এত মারছে, বাবাও তো ভালোবেসে বিয়ে করেছিল। তাহলে আমার বেলায় কেন এত নিষ্ঠুরতা? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছি না, মনে হচ্ছে জ্যান্ত লাশ। কিছুদিন পর আমাকে পাত্রপক্ষ দেখতে আসে। আমাকে দেখতে এসে তারা মুখের ওপর বলে দেয়, এত পুরো কঙ্কাল। আমরা এত রোগা মেয়েকে বাড়ির বউ করতে চাই না। এই কথা বলে তারা আমাদের বাড়ি থেকে চলে যায়। ওদের মুখে এরকম কথা শুনে মা বাবার খুব সম্মানে লেগেছিল।
তারপর মা আমাকে বলল, তোর বেঁচে থেকে কি লাভ, মরে যেতে পারিস তো। তারপর আমি মাকে বললাম, পাত্রপক্ষ শুধু রূপ আর সৌন্দর্যটাই দেখলো, কিন্তু তুমি একবার আদির কাছে যাও, ও আমার মনটা চাইবে, রূপ আর সৌন্দর্য না। মা আমাকে খুব মারলো আর বলল, বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমি মায়ের পা জড়িয়ে ধরে বললাম, তোমরা দয়া করে আদির সাথে আমার বিয়েটা দিয়ে দাও, তোমরা একটু সুযোগ দাও, আদি ঠিক কোনো না কোনো কাজ খুঁজে নেবে। বাবা মা সঙ্গে সঙ্গে আমাকে না করে দিলেন, বলল, গ্রামের ছেলের সাথে তোকে কখনোই বিয়ে দেব না আমরা। 1 মাসের মধ্যে তোর অন্য জায়গায় বিয়ে ঠিক করব আমরা, যেরকম ছেলে পাবো তার সাথেই তোর বিয়ে দিয়ে দেব। তাই যাওয়ার আগে চিঠি লিখলাম, যে যাকে ভালোবাসে তাকে নিয়ে বাঁচতে দাও। যখন তোমরা চিঠিটা দেখবে তখন হয়তো আমি আর থাকবো না, কিন্তু আমার মনের কষ্টটা হয়তো তোমরা বুঝতে পারবে চিঠিটা পড়লে। সেদিন তোমরা চাইলেও আমাকে আর খুঁজে পাবে না। তবে তোমরা একটা কথা মনে রেখে দিও, সত্যি ভালোবাসার প্রমাণ দিতে আমি আমার নিজের জীবনটাই শেষ করে দিলাম, আর আমার শেষ কাজটা যেন আদির আসতে হয়। আমার এতটুকু আশা তোমরা পূরণ করো। তোমরা অনেক ভালো থেকো।